বিয়ে হতে যাচ্ছে। না, আমি ছাড়া আমার নীলিমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। শাট আপ! যেদিন তুমি আমার দামি গাড়ি জ্বালিয়ে দিয়েছিলে সেদিনই তোমাকে পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মায়ের অনুরোধে থানা পুলিশের ঝামেলায় না জড়িয়ে যে ভুল আমি করেছি তা আজ বুঝতে পারছি। আপনার সেই গাড়ি আমি আপনাকে ফিরিয়ে দিলাম, কিন্তু আমি যা বললাম যদি সেই পথ থেকে সরে না দাঁড়ান তাহলে আপনার সেই গাড়ির মতো আপনাকেও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। মিস্টার বাদশা চৌধুরী, আমি নীলিমা নই যে তোমাকে ভয় পেয়ে তোমার কথা মেনে নেব, কথাটা মনে রেখো। নাদান। বেঁচে থাকো বাবা। কি তুমি? বাদশা চৌধুরী। এই শহরের সবাই আমাকে সন্ত্রাসী বাদশা বলেই চেনে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার কাছে একজন সন্তান হিসেবে আমার জীবনের একটা বড় সমস্যার সমাধান চাইতে এসেছি। আচ্ছা মা, আমি যদি আপনার আকাশকে মেরে ফেলি তাহলে কি আপনি আমাকে মাফ করতে পারবেন? পারবেন না, কারণ আপনি আপনার জীবনের চাইতেও আপনার সন্তানকে বেশি ভালোবাসেন। ঠিক তেমনি আপনার ছেলে যাকে বিয়ে করতে যাচ্ছে সেই নীলিমাকে আমিও আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার বলুন মা, আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন? তাই আপনার কাছে আমি আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়ে বলছি, আপনার ছেলেকে বোঝান ও যেন নীলিমাকে বিয়ে না করে। আপনার ছেলে যদি আপনার কথা না শোনে তাহলে আপনারই চোখের সামনে ওকে কেটে পিস পিস করে ফেলবে। আসি মা, আসসালামু আলাইকুম। আপনি কি বলছেন মা? যা সত্য তাই বলছি। আমি চাই না তোমাকে আমার আকাশের বউ করে ঘরে তুলতে গিয়ে সেই ঘরে আমার আকাশ লাশ হয়ে ফিরুক। না, হ্যাঁ, আকাশ বিয়ের কার্ড পছন্দ করার জন্য তোমার কাছে আসার কথা, আর আসা মাত্রই তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবে। কিন্তু একদিন আপনি নিজেই আমার নীলিমাকে আপনার আকাশের বউ করার জন্য আমার কাছ থেকে কথা নিয়েছিলেন। সেদিন আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ, আপনার আমার আকাশকে রক্ষা করুন। তুমি কি বলছো মা? কোন পাগল প্রেমী যদি নীলিমাকে একটাতে ভালোবেসে থাকে তাহলে তো নীলিমার করার কি আছে? ওই সন্ত্রাসী তোমাকে হুমকি দিয়েছে, হ্যাঁ তাতেই তুমি? মা, কারো কোনো হুমকিতে আমরা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার পথ থেকে সরে দাঁড়াবো না মা, আমি তা হতে দেব না। তুমি কি ভাবছো ওই সন্ত্রাসী আমাকে মেরে ফেলবে? আরে তোমার ছেলে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক, আইন প্রশাসন থেকে শুরু করে সবখানে আমার হাত রয়েছে, তাই আমার গায়ে একটা আঁচড় দেওয়ার সাহস আজ পর্যন্ত হয়নি, হবেও না। তুমি নির্ভয়ে বিয়ের আয়োজন করো মা। বলো বলো মা কবুল। এইভাবে, ঠিক এইভাবে আমিও আপনার কাছে আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়েছিলাম,
কিন্তু আপনি আমার ভিক্ষে চাওয়ার হাত ফিরিয়ে দিয়েছেন, আর সেই হাত দিয়ে আপনার ছেলের জীবন কেড়ে নেব। না ওঠ! ওঠ! আমাকে তুই পরোয়া করিস না। আমি তোকে বলেছিলাম তোকে আমি পুড়িয়ে মারব, কিন্তু না, আজ তোর মায়ের সামনে তোকে আমি কেটে টুকরো টুকরো করে আমার নীলিমাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। আমি জীবন ভিক্ষা চেয়েছি, দয়া করে ওর জীবন ভিক্ষা দাও প্লিজ, প্লিজ বাদশা। 12টি বছর যে তোমাকে ভালোবেসেছে তার জীবন তুমি কেড়ে নিতে চেয়েছ, অথচ 12 দিনের পরিচয় যার সাথে, তার জীবন বাঁচাতে আমার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছো। দিলাম দিলাম যে তোমাকে ভালোবাসা দিয়ে বুকে বুকে জড়িয়ে ধরেছিল, সেই হাত তোর জান ভিক্ষা চেয়েছে বলে তোকে আজ বাঁচিয়ে রাখলাম। কিন্তু ফের যদি এই ধরনের ভুল করো, ক্ষমা করব না। Because I love you. না না, খোদার রহমত ছিল বলে নির্ঘাত খুন হওয়ার হাত থেকে আমার ছেলে রক্ষা পেয়েছে, আর তাই থানা পুলিশ করতে গিয়ে আমি আমার ছেলেকে হারাতে চাই না, হারাতে চাই না। আমার পাওয়া ইনফরমেশন অনুযায়ী ওই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আপনাদের সাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল। রিয়েলি দে আর লাকি, বাট এবার ব্যাড লাক হবে ওদের, যারা ওই সন্ত্রাসীদের লালন করছে। জাফর শেখের ফাবরে যে পড়ে তাকে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে, কিন্তু আমাদের ধান্দাবাজির সব পথ আন্ধা করে দিয়ে ওই ছ্যাঁকা খাওয়া বাদশা প্রেমিক যে ফাপড়ের কাজ শুরু করেছে, তাতে আমাদের সবাইকে যেতে হবে কবরে। মরাবর ভাই কথাটা খারাপ বলে নাই, চলো দেশ ছেড়ে পালাই। ঠিক বলেছ। না, সেই পথ বন্ধ। আপনি? আসলাম বেগ ও জাফর শেঠের জামিন নিতে এসেছি। সেন্ট্রি? ইয়েস স্যার। ওদেরকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, কাউকে গ্রেফতার করতে হলে কোনো না কোনো মামলা থাকতে হয়। তা ঠিক, কিন্তু ওরা যে সমাজের মুখোশধারী ক্রিমিনাল, সন্ত্রাসী তৈরি করার কারিগর, সেই ইনফরমেশনেই ওদের গ্রেফতার করেছি। সেটা সত্য না মিথ্যা, সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করে সম্মানহানি করাটা আপনার ঠিক হয়নি। আর তাই আমি মানহানির মামলা করব। আসি ইন্সপেক্টর।
হ্যালো জান, কি খবর? যাকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য জাল ফেলে বন্দি করলাম, সেই জাল সে নিজেই কেটে। মানে? তোমার ভাইয়া ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। ভাইয়া? হ্যাঁ, এখন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করা সম্ভব নয়। সম্ভবের পথ একটাই, আর তা হচ্ছে সেই সিঙ্গার আর মডেল কন্যা নীলিমা রহমান। সরি ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি বলে বাচ্চা সরকারি সাক্ষী হবে কেন? এর জন্য যে তোমার বলাতে ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলার সাহস পেয়েছে, অন্যায়ের পথে পা দিয়েছে। তুমি চেয়েছো বলুন, ও মানুষ খুন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে তুমি চাইলে ও কি একবার সরকারি সাক্ষী হতে পারবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশা সন্ত্রাসী হওয়ার জন্য আমি দায়ী? আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান, কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে। আমার ইচ্ছে হলো এই সন্ত্রাসীদের আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব। নো নো, আমাকে সে ভয় দেখাবেন না, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা নয় যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিয়ে ইনস্টল করা। তাদের কাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা। ফাইনালি বাচ্চা একদিন সন্ত্রাসীদের মতো গ্রেফতার হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, আর আপনি সেদিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন। এই জন্যই যে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আমি কি এখন আসতে পারি? আসুন। ভাইয়ের জীবনটাকে তো তুমি নরকে নিক্ষেপ করেছই, দয়া করে ওকে সরকারি সাক্ষী বানিয়ে অন্তত একবারের জন্য ওর জীবনের মঙ্গল কাজটা করে দাও। নরকে যার বসবাস, স্বর্গের সুখ সে পাবে কি করে? বাবা, এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার 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 বাদশার। ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বাবা, এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না, আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেফতার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি। তোর সাথে যা করছে আইনের কাছে এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? ও আমার জীবনের একটা অভিশাপ, আর পুলিশ ভাবছে সেই অভিশপ্ত জীবনের জন্য আমি দায়ী। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলেও ও থাকবে না। ও এগুলো দিয়ে বলে গেছে আগামী শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে?